এর বাইরে দেখতে পাচ্ছি এটা মার্কেট প্লেস রয়েছে। এখান পর্যন্ত মুম্বাই যে বাস সার্ভিস রয়েছে, বাসগুলো আছে। প্রিপেড ট্যাক্সি গুলো সমস্ত ভিতর পর্যন্ত যায়, প্রাইভেট গাড়িগুলো ভিতর পর্যন্ত যায়। দেখতে পাচ্ছি লাইন দিয়ে এখান থেকে গাড়ি পরপর ঢুকছে। এগুলো ভিতরে যে স্ট্যান্ডটি রয়েছে স্ট্যান্ড পর্যন্ত যায়। প্রিপেড স্ট্যান্ডটি এখন আর নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। এখানেতে সমস্ত খাবারের দোকানপাট রয়েছে, রয়েছে বাজার হাটও। চাইলে এখান থেকে কিছু খাবার সংগ্রহ করে খাওয়া যেতে পারে। আমরা ভিতর যে ঢুকছি আস্তে আস্তে। এদিকে যে লোকাল ট্রেনের যে প্ল্যাটফর্মটি রয়েছে, লোকাল ট্রেনগুলো বাঁ দিকে থেকে পাওয়া যায়, আর ডান দিকের থেকে এক্সপ্রেস ট্রেনগুলো পাওয়া যায়। এগুলো সমস্ত প্রশাসনিক ভবন রয়েছে, যেখানেতে রেলের যে কাজকর্মগুলো হয়। বাঁ দিকেতে ছত্রপতি শিবাজি টার্মিনাসে দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে, মেন এন্ট্রি গেটটি এখানেতে রয়েছে। বাঁ দিকেতে যে বিল্ডিং গুলো রয়েছে এগুলো অনেক পুরনো। অনেক মানুষ এখানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছেন। আর ডান দিকেতে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে থেকে ট্যাক্সি পাওয়া যায়। এখন আর প্রিপেড বুকিং হয় না, ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বলে আপনাকে ভাড়া ঠিক করে আপনার লোকেশনে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 18 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলো সমস্ত ডান দিকে রয়েছে। আগে এদিকেতেই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডটি ছিল, এখন প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডটি নেই। আর 7 থেকে 1 নম্বর যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো সমস্ত বাম দিকে রয়েছে। এখানেতে খাবারের দোকানপাট রয়েছে, যেখানেতে মহারাষ্ট্রের যে সমস্ত খাবারগুলো হয় সেই খাবারগুলো পাওয়া যায়। সামনে রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাসের যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটি। এদিকেতে রয়েছে টিকিট কাউন্টার রয়েছে, চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 7 নম্বর যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো লোকাল ট্রেনের জন্য ব্যবহার করা হয়। 1 আর 2 পিঙ্ক রয়েছে, লেডি স্পেশাল লোকালগুলো এখান থেকে ছাড়ে। 3 থেকে 7 জেনারেল লোকালগুলো ছাড়ে। আর মেল এক্সপ্রেস সমস্ত পার্পল কালারের যে স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে ছাড়ে। ট্রেনের বিভিন্ন বোর্ড দেখতে পাচ্ছি, কোন বোর্ডেতে কি স্টেশন আছে, কোথায় যাওয়ার ট্রেন পাওয়া যায় সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। মুম্বাইয়ের যে লোকাল ট্রেনগুলো রয়েছে, লোকাল ট্রেনগুলো সমস্ত বাঁ দিকের থেকে ছাড়ে। চলুন আপনাদেরকে মুম্বাইয়ের যে লোকাল ট্রেনগুলো রয়েছে একবার লোকাল ট্রেনগুলো দেখিয়ে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছি 12 বগির একটি ধিমি লোকাল রয়েছে। এখানে তো বাঁ দিকেতে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে। আর এটি 6 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, পাশে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের মধ্যে যে সুবিধাগুলো আছে সেগুলো এখানেতে একটি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো বোর্ড লাগিয়ে তার মধ্যেতে দেওয়া রয়েছে। একটি লোকাল ট্রেন এই মাত্র ছেড়ে গেল, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছি একটি লোকাল ট্রেন ছেড়ে গেল। অনেকগুলো লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কোনটি কোথায় যাবে সেগুলো বোর্ডেতে দেওয়া আছে। দাদরের আছে, ঘাটকপারের আছে, কল্যাণের আছে, এই সমস্ত জায়গার লোকাল এখান থেকে পাওয়া যায়। আমরা লোকাল ট্রেনের প্ল্যাটফর্মটি দেখে আস্তে আস্তে এগিয়ে চলছি এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম দেখার জন্য। যাত্রীদের সুবিধার জন্য এখানে সব ধরনের ব্যবস্থাও রয়েছে। এটি কানেক্টিং পার্ট রয়েছে, যেখানে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের দুটি পার্টকে একসাথে কানেক্ট করা হয়েছে। ডান দিকে রয়েছে অনেকগুলো টিকিট ভেন্ডারিং মেশিনও। আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এদিকেতে মেল ট্রেনগুলো চালু হয়ে গেল, মেল ট্রেনের যে ওয়েটিং আছে সেটি এখান থেকে আছে। দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানেতে অপেক্ষা করছেন ট্রেন ধরার জন্য। এখানে একটি ইনফরমেশন বোর্ড দেওয়া রয়েছে, কোন প্ল্যাটফর্মটি কোন দিকে সেটি এখানেতে দেখানো রয়েছে। এদিকে জেনারেল ওয়েটিং রয়েছে, অনেক সংখ্যক মানুষ এখানে বসে রয়েছেন। আমরা এসি ওয়েটিং রুমে বসে আছি। ভিডিওটি করার জন্য আপনাদেরকে স্টেশনটি একবার ঘুরে দেখাচ্ছি। সামনে অংশে বিভিন্ন খাবারের দোকান রয়েছে নীলম ফুড সেন্টার। আর ফ্রিতে এরকম টয়লেটের ব্যবস্থা রয়েছে, মেল এবং ফিমেলদের। ওয়েটিং করছেন বহুত মানুষ। এখান থেকে সোজা বেরিয়ে গেলে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। বাঁ দিকের প্ল্যাটফর্মেতে ট্রেন নেই, সেই জন্য প্ল্যাটফর্মটা এখন ফাঁকা রয়েছে।
এটি 13 নম্বর প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে তো নর্মালি ট্রেন আসে। আমরা যাব 18 নম্বর প্ল্যাটফর্মে। 18 নম্বর প্ল্যাটফর্মটি ডান দিকে রয়েছে। এখানেতে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট পাশাপাশি রয়েছে। এদিকেতে বিভিন্ন কার্যালয় রয়েছে। 14, 15, 16, 17, 18 এই যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, এই প্ল্যাটফর্ম গুলো সমস্ত এদিকে রয়েছে। এই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মুম্বাইয়ের যে হেরিটেজ গুলো রয়েছে, হেরিটেজ গুলো এখানেতে রয়েছে। আমরা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নমঃ স্লিপিং পড রয়েছে। এখান থেকে স্লিপিং পড বুক করতে চাইলে আমরা নমঃ.co বলে যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। 499 অনুয়ার্স এখানেতে স্লিপিং পড পাওয়া যায়। সিঙ্গেল পড রয়েছে, ডবল পড রয়েছে, ফ্যামিলি পড রয়েছে। আর যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফায়ার অ্যালার্ম আছে, লকার রুম আছে, ফুললি এয়ার কন্ডিশন আছে, সেপারেট ইটিং জোন আছে, সেপারেট লকার রুম আছে, ডিলাক্স টয়লেট আছে, বাথ সেশন আছে, মোবাইল রিচার্জিং ব্যবস্থা রয়েছে। আর রুম অ্যাভেলেবেল থাকলেই তবে রুম পাওয়া যায়। 14, 15 যে প্ল্যাটফর্মে প্যাসেঞ্জাররা থাকেন তারা এখানে বুক করে থাকতে পারেন। এটি তার কাউন্টার রয়েছে নমঃ শিপিং পডসের। এখানেতে বুকিং করে তারপরে ভিতরেতে যে পড রয়েছে পডেতে যাওয়া যায়। এখানে আমরা একটি গান্ধীজির মূর্তি দেখতে পাচ্ছি, চরকা বুনতে দেখতে পাচ্ছি গান্ধীজিকে। একটি সুন্দর ডিজাইন রয়েছে। পাশেতে মুম্বাইয়ের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোরও ছবি রয়েছে। এপাশেতে ওয়েটিং রুম রয়েছে, এখানেতে লেডিস ওয়েটিং রুম রয়েছে। আর পাশে রয়েছে গিয়ে জেন্টসদের ওয়েটিং রুম, এই দুটি এসি ওয়েটিং রুম রয়েছে। তার পাশে নমঃ ওয়েটিং লাঞ্চ রয়েছে। এখানেতে যারা মানে খাবার খেয়ে অপেক্ষা করতে চান তারা এখানেতে খাবার খেতে পারেন এবং অপেক্ষা করতে পারেন। টি, কুকিজ, ওয়াটার বোতল, টয়লেট রিচার্জ সব মিলিয়ে টি টাইমের প্যাকেজে রয়েছে 70 টাকা। সিলভার প্ল্যানেতে পাও ভাজি, ইডলি, বড়া, কেক, ওয়াটার বোতল, টয়লেট চার্জিং সিলভার প্ল্যানেতে রয়েছে 99 রুপিস। গোল্ড প্ল্যানেতে রয়েছে পাও ভাজি, বিরিয়ানি, সুইট, ওয়াটার বোতল, টয়লেট আর চার্জিং। গোল্ড প্ল্যানে রয়েছে 170 টাকা। লাঞ্চ বক্স প্যাকেজ রয়েছে 180 টাকায়। লাঞ্চ 4টে পুরি, 3টে রুটি, ভাত 3টে রুটি, জিরা রাইস, ডাল, 1 গ্রেভি সবজি, 1 মিক্স ভেজ, আচার, ওয়াটার বোতল, টয়লেট চার্জ সব মিলিয়ে 80 টাকা রয়েছে। এভাবে 200 টাকা পর্যন্ত এরকম ভাবে চার্জের বিভিন্ন প্ল্যান রয়েছে। প্ল্যানগুলো আমরা এখানে দেখতে পেলাম। এটি একটি ক্যাফে রয়েছে। এই পাশেতে এদের একটি স্টল রয়েছে যেখান থেকে আপনি ডাইরেক্ট পয়সা দিয়ে চা, কফি এ সমস্ত কিনে খেতে পারেন। নমঃ স্টল রয়েছে। এগিয়ে যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে। সামনে রয়েছে প্ল্যাটফর্ম। এখানেতেই আমাদের ট্রেন আসবে। 18 নম্বর প্ল্যাটফর্মে। আমরা মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেসে যাব। ট্রেনটি প্রত্যেকদিন দেরি করছিল, আর টাইমে দিয়েছে। দেখা যাক সময়ের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন আসে কিনা। এখন ডিপারেচার করবে বলে লেখা রয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 18 রয়েছে। 18 যায়নি এখনো, দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে তো অপেক্ষা করছেন। আমরা একবার প্ল্যাটফর্মের সামনের দিকে যাচ্ছি, তারপর আবার ঘুরে আসবো। ব্যাগের যেগুলো আছে সেগুলো সমস্ত নিয়ে আসতে হবে। প্ল্যাটফর্মে তো বেশ কিছু দোকানপাট রয়েছে, এভাবে সেট করা রয়েছে। সেটের নিচ দিয়ে বৃষ্টির সময় হেঁটে যাওয়া যায় প্ল্যাটফর্ম পর্যন্ত যাতে বৃষ্টিতে না মানুষ ভিজে যায়। সেই জন্য 16, 17, 18 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এভাবে সেট রয়েছে। অনেক মানুষ এখানেতে লাইন দিয়ে বসে রয়েছেন ট্রেনে ওঠার জন্য। আমাদের ট্রেন এখনো যায়নি, সেই জন্য আমরা গেলাম না। এটি 16 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। পাশেই রয়েছে 17 নম্বর প্ল্যাটফর্ম। আর একদম লাস্টে রয়েছে 18 নম্বর প্ল্যাটফর্ম।
আমাদের ট্রেন দেবে 18 নম্বর প্ল্যাটফর্মে, এখনো ট্রেনটি দেয়নি, এই প্ল্যাটফর্মে ট্রেনটি আসবে। চলুন ফিরে যাই। আমাদের যে ব্যাগেজ গুলো রয়েছে, ব্যাগেজ গুলো সময়ের মধ্যে নিয়ে এসে কোচের সামনে এসে দাঁড়াতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।